আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে বাঙালির অতি পছন্দের মাছ ইলিশের একটি রেসিপি শেয়ার করব। সরিষা ইলিশ খুব পুরনো ও দাদিদের একটি রেসিপি। আজকে আমিও তাদের মতোই সরিষা ইলিশ রান্না করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সরিষা ইলিশ রান্নার জন্য আমি ফ্রেশ ও বড় ইলিশ মাছের 5 পিস নিয়েছি। আর যেসব মশলা নিয়েছি সেগুলো হলো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটা মাঝারি পেঁয়াজ, 3টা কাঁচামরিচ ও পরিমাণ মতো লবণ ও সামান্য কালি জিরা। আরও নিয়েছি 2 চা চামচ কালো সরিষা ও 2 চা চামচ হলুদ সরিষা। আপনারা চাইলে যে কোনো একরকম সরিষা দিয়েও করতে পারেন, তবে কালো সরিষার ঝাঁজ বেশি থাকে, তাই আমি 2 রকম সরিষা নিয়েছি। এবার সরিষাগুলো এভাবে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে আবার পানি দিয়ে 20-25 মিনিট ভিজিয়ে রাখবো। এতে সরিষাগুলো নরম হয়ে ভালোভাবে পেস্ট হবে। আধা ঘন্টা পরে এখন সরিষাগুলো একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম, আর এতে পেঁয়াজটা টুকরা করে ও কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। এখন পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট করে নিব। লবণ দিয়ে সরিষা পেস্ট করলে আর তিতা লাগে না। পেস্ট করার পর দেখুন মিশ্রণটা এরকম হয়েছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে এতে 1/4 কাপ সরিষা তেল দিয়ে দিলাম। সরিষা ইলিশে সরিষা তেল ব্যবহার করতে হয়। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়ন হিসেবে 1 চিমটি কালো জিরা ও 1 চিমটি গোটা জিরে দিয়ে দিলাম। এগুলো মিনিট খানেক ভেজে নিচ্ছি। সরিষা ইলিশে রসুন, আদা ও জিরা বাটা দিলে সরিষার গন্ধটা পাওয়া যায় না, তবে আমি দেখেছি পেঁয়াজ দিলে স্বাদ অনেকটা বেড়ে যায়। এখন প্যানে 2টা পেঁয়াজের মিহি কুচি দিয়ে দিচ্ছি, আর 2-3 মিনিট ভেজে নিচ্ছি ভালোভাবে নরম হওয়ার জন্য। এবার পেস্ট করা সরিষার মিশ্রণটা আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি চুলার আঁচটা লো টু মিডিয়াম করে রেখেছি। এবার সামান্য পানি দিয়ে দিচ্ছি মাছগুলো কষানোর জন্য। আর প্রয়োজন মতো লবণ দিয়ে নেড়ে দিচ্ছি। আমি লবণটা কম দিয়েছি যেহেতু সরিষা বাটায় লবণ দিয়েছিলাম। এবার ঢেকে ঝোলটা কষিয়ে নিচ্ছি 2 মিনিট। এখন ঢাকনা খুলে নেড়ে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। এবার ঢাকনা হলে মাছগুলো আস্তে আস্তে উল্টে দিতে হবে, আর ঝোলটা এভাবে মাছের উপর দিতে হবে। এতে মাছে সরিষার গন্ধটা ঠিক মতো ঢুকে। আবারও মাছগুলো উল্টে দিলাম। ইলিশ মাছ নরম আর রান্না করতে বেশি সময় লাগে না। এখন মাছে 4টা কাঁচামরিচের মুখ সামান্য কেটে দিয়ে দিলাম।
সবশেষে আরও মজাদার করার জন্য আধা টেবিল চামচ সরিষার তেল উপরে দিয়ে দিচ্ছি। আর ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। এবার তেলটা উপরে উঠে এসেছে, সরিষা ইলিশ রেডি। এখন একটা ডিশে নিয়ে নিলাম। গরম ভাতের সাথে সরিষা ইলিশ খুব ভালো লাগে। আমার রেসিপি অনুযায়ী করলে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে আপনারা আমার ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।